হাই গাইস, আমি জুবের। ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে আমরা আসছি হচ্ছে আলমাদিনা ক্যাটল ফার্মে। আর এখানে আসার মেইন রিজন হচ্ছে এখানে অনেক সেই উলবাড়ি সিবি কালেকশন আছে। ইউলেবের পাশেই আলমাদিনা ক্যাটল ফার্ম। এখানে আসার পর একদম আমি অবাক হয়ে গেছি যে এত সেই কালেকশন। স্পেশালি এখানে সিবি কালেকশন গুলো অনেকই সেই। আর ওভারঅল এখানে অল টাইপসের গরু আছে, ছাগল আছে, বড় ছোট। এইখানে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একটা সুন্দর উলবাড়ি সিপির কালেকশন, যেটা দেখার পর আপনাদের মন একদম শান্তি হয়ে যাবে। প্রত্যেকটা সিপির সাইজই একদম দেখার মতো, সবগুলা গোলগাল, দেখতে খুবই সুন্দর। আর স্কিনটা একদম হোয়াইট আর পিঙ্কের সাথে একটা কম্বিনেশন। এখানে দেখতে পেলাম টোটাল 11-12টার মতো উলবাড়ি সিপি ছিল। ওদের আর কি এখন গোসল টাইম চলতেছে, এটার জন্য তাদের স্কিনটা খুবই ফটফটা করতেছে। এই সিপি ব্রিডটা বেশিরভাগ পাকিস্তানে দেখা যায়, এন্ড ইন্ডিয়াতে অনেক বেশি দেখা যায়। আর আমাদের বাংলাদেশেও খুবই জনপ্রিয় হচ্ছে এই সিবি ব্রিডটা। হবেই বা কেন না, কারণ এটা দেখতে এতটা সুন্দর। মাশাআল্লাহ, তারা মেইনলি হোয়াইট এন্ড গ্রে এই দুই কালার কম্বিনেশনই বেশি হয়ে থাকে। এই ব্রিডের একটা শকিং ফ্যাক্ট হচ্ছে যে এটা মাঝে মাঝে 1600 কেজিরও হতে পারে, এত বড় হতে পারে এরা। ওইগুলো বেশি বেশি দেখা যায় হচ্ছে পাকিস্তানের ফার্ম গুলাতে। তারা আর কি এত বড় করে ফেলে যে তাদের ওয়েট একদম 1600 কেজি হয়ে যায়। তাদের চেনার কিছু সাইন হচ্ছে যে তাদের শিংগুলো একটু ছোট হয় এন্ড হামটা অনেক বড় হয়। আর আমার কাছে মনে হয় যে তাদের ফেসটা খুবই মায়া। তাদের কাছে যে সিভিক কালেকশন আছে, ব্যাপারটা আসলে এমন না। ষাঁড় থেকে শুরু করে পাকড়া, মহিষ, বইল, গাই, বাছুর, মানে লিটারালি এভরিথিং। এইসব সুন্দর সুন্দর গরু দেখতে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এন্ড এখন আমরা দেখবো হচ্ছে পকি মহিষ গুলা। এগুলো আর কি পিঙ্ক কালার আর শিংগুলো অনেকই বড়। এইসব পিঙ্ক মহিষ গুলা কিন্তু থাইল্যান্ডে অনেক বেশি এক্সপেন্সিভ। তারা আর কি এটাকে অনেক ভ্যালু দেয়, যদিও আমরা বাঙালিরা এত একটা ভ্যালু দেই না। আমরা দেখতে দেখতে এখানে অভ্যস্ত। আসলে গরু আর মহিষ দুইটাই আমার কাছে অনেক ডিফারেন্ট লাগে পার্সোনালি। গরুর ফেসে একটা মায়াটাই আসলে অন্যরকম, যেটা আর কি আমার কাছে মহিষেরটা একটু কম লাগে। এইখানে এই তিনজন দাঁড়ায় আছে। আলমাদিনা ক্যাটল ফার্মটা মাশাআল্লাহ অনেকই বড়। এখানে ছোট বড় এভরি সাইজের গরু সবই তারা অ্যাভেলেবল রাখছে। এই রোটাতে আর কি একটু মিক্সড আপ কাউ কালেকশন তারা রাখছে। এখানে সিববি আছে, পাকড়া আছে, মিরকাদিম আছে। এগুলো আর কি একটু মিডিয়াম সাইজের, মানে অনেক বড় না আবার অনেক ছোট না। অনেকে আছে যে এমন প্রিন্টেড গরু পছন্দ করে। আর আসলে মেন কথা হচ্ছে যে গরু একটু গোলগাল হইলে যে কোনো প্রিন্টেড গরুই সুন্দর লাগে। এখন এটা হচ্ছে একটু ছোট গরুর কালেকশন। এখানে আর কি দেশি গরু বেশি আছে এই রোডতে। এখানে ভুট্টিও আছে, মিরকাদিম আছে। ওর আমি ভিডিও করতে যেতেছি, ওই এতই সুন্দর যে আমার ভিডিওর দিকেই তাকাইতেছে না। এখানে দেখতে পেলাম যে একটা ব্ল্যাক কালার মহিষ, আর বাকিগুলো সবই আর কি পিঙ্ক কালার মহিষ। এটা আর কি মেবি আপুদের অনেক পছন্দ, যেহেতু এটা পিঙ্ক কালার। আই ডোন্ট নো, বাট আমার মনে হয় যে আপুদের মিরকাদিম মানে সাদা মিডিয়াম সাইজের গরুগুলো বেশি পছন্দ, যেগুলো তারা যদি আদর করতে পারে মন ভরে। তারা ভয়ের জন্য বড় গরু আদর করতে পারে না, তাই আই থিঙ্ক যে তাদের আর কি মিডিয়াম সাইজের গরুই বেশি পছন্দ। আই মাইট বি রং, বাট যাই হোক, এখন আমরা আসি হচ্ছে বইল গরুর রোতে। আর এখানে অনেকগুলা বইল গরু আছে, যেটা কিন্তু এখন খুবই রেয়ার। রেয়ার ইন আ সেন্স, আগে যখন ইন্ডিয়া থেকে গরু আসতো তখন আর কি বইলের কোনো অভাব ছিল না, কিন্তু এখন বইল আর কি খুবই রেয়ারলি দেখা যায়। যেমন হাটে গেলেও আমরা কিন্তু বইল তেমন একটা দেখি না আগের মতো। আগে যেমন আমরা বইল, নেপালি এগুলো আর কি অনেক দেখতাম, বাট এখন এগুলো দেখাই যায় না একদমই। ও অনেক আরাম করে ঘুমাচ্ছে। এই ফার্মটা খুবই সুন্দর করে সাজানো গোছানো, মানে একদম ফার্স্ট রোতে সিবি গুলো সাজানো আছে, পরের রোতে আরেকটু মিডিয়াম সাইজ, তারপরে আরেকটু ছোট সাইজ, এমন করে আর কি সবকিছু তারা অনেক গুছিয়ে সাজিয়ে তারা রাখতে পারছে। আমার কাছে সব থেকে বেশি এই রোডটা জোস লাগছে। আজকে আমার আর কি ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ফার্স্ট ক্লাস। এই আলমাদিনা ক্যাটল ফার্ম আমার ইউনিভার্সিটির একদম পাশেই। তাই চিন্তা করলাম আমি একটু ঘুরে আসি আর আপনাদের দেখাই এখানে কি কি কালেকশন গরু আছে। অনেকদিন পরে ইউনিভার্সিটি আসছি, ফিলিং ভেরি গুড। ফ্রেশারদের জন্য ওয়েলকাম। আর ইউনিভার্সিটিতে দেখি আমি আর কতদিন করতে পারি জার্নালিজম, কারণ বংশাল থেকে মোহাম্মদপুর যাওয়াটা এত টাফ, এত জাম রাস্তাঘাট। আই রিয়েলি রিয়েলি ওয়ান্ট টু কমপ্লিট মাই গ্রাজুয়েশন। সবাই আমার জন্য প্রে করবেন, আমি যদি কোনো মতো কষ্ট মষ্ট করে ধুলাবালি খেয়ে এখানে এসে যদি গ্রাজুয়েশনটা
আর 4 বছর পর কমপ্লিট করতে পারি। কিন্তু যতই বাইরে ধুলাবালি থাক, ইউনিভার্সিটির ভিতরে একবার ঢুকে গেলে আই ফিল রিয়েলি গুড, কারণ এটার এনভায়রনমেন্ট অনেকই সুন্দর। অলরাইট গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ ওয়াচিং মিস্টার ট্রাভেলার।